এখানে মেধাবীরাই ভর্তি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা পূর্ব পরিকল্পিত আর কি। গতকালকে আমাদের এক শিক্ষার্থী ফুটওভার ব্রিজের উপরে গেছিল, ওখানে কয়েকজন দুষ্কৃতিকারী অর্থাৎ সিটি কলেজের আর কি, ওরা ওই ফুটওভার ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছে এবং মারাত্মক মানে জখম হয়েছে। এখানে মৃত্যুর আশঙ্কাও থাকতে পারে, মৃত্যুর আশঙ্কার মতো অবস্থা, মুমূর্ষু অবস্থা। তো সেই ক্ষেত্রে গতকালকের ওই ঘটনাকে কেন্দ্র করে আজকের ঘটনার সূত্রপাত। আপনারা দেখছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা একটা গাড়ির উপরে ভাঙচুর সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি ভিআইপি বাসে একজন ঢাকা কলেজের শিক্ষার্থী থাকার কারণে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সরাসরি বাসটার উপরে হামলা করে এক পর্যায়ে ভিতরে ঢুকে যে শিক্ষার্থী ছিল তাকেও তারা খুব বেদর মারতে থাকে এবং একজন এখানে অনেক যাত্রী ছিল এই বাসে, তাদের আমি বলছি কি আপনারা ওটা মাইরে তো কিছু করে নাই, বলে আমি আপনার ভাই পার কি না, আমার ভাইয়ের চেয়ে বেশি কিছু আমারে ধরে মারতে আসছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একে একে করে কিন্তু সেই গেট থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের আমরা দেখছি একদিকে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। কলেজের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখছি সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে।
অনেক তো রাসিনপুর বাবা আপনাদেরকে কি বাবা বাসে অনেক উঠাই দেয়? সেফে রাখো বাবা আরে মায়েরা ফেলে তো দাও হেফাজতে আছে, এটা নিয়ে গেছি হেফাজতে আছে। আর মা কই আর বাপ কই আর মা বাবা তো জানে না সন্তানকে মায়েরা ফেলাইতেছে কই বাবা মা তো জানে না যে আরে মায়েরা ফেলাইতেছে গাড়ি ভাঙচুর সৃষ্টি করে এই মোবাইল কারটা থ্যাংক ইউ ফিরা আপনারা গাড়ি থেকে বের হয়ে যান। আমি নিয়ে গেছে নাকি ঢাকা কলেজে নাকি ঢাকা কলেজে আর আমি নিজেই ঢাকা কলেজের বেটা আরে নিয়ে যা বেটা আমি তো বললাম শেষ মতো একদম পার্মানেন্ট যে সমাধান ওই সমাধানটা পাইতাছি না কেন এই কলেজ সিটি কলেজের প্রশাসনিক ভাবে কোনো তেমন আমরা কোনো ভূমিকা দেখি নাই ওনাদের আপনাদের স্যাররা দেখলাম যে আপনাদের থামানো আমাদের স্যাররা আমাদেরকে থামায় দেখে কালকে গ্যাঞ্জাম হয় না কিন্তু কালকে মারামারিটা ওই যে সিটি কলেজের ছেলেরা আমাদের স্টুডেন্টদেরকে মারছে শুধু কালকে কিন্তু গ্যাঞ্জাম হয় নাই তাও সিটি কলেজ মারছে এটার জন্য মূলত গ্যাঞ্জাম আর কি স্থায়ী সমাধান এখন স্যারেরা বসে যদি কোনো প্রশাসনিক ভাবে দায়িত্ব না নিতে পারে এটাতে তো আমাদের আর কিছু বলার নাই এখন দুই কলেজের প্রশাসন বসে আমাদের স্যাররা আমাদেরকে অনেক মানে ইয়া করে রাখে যে আমরা যাতে গ্যাঞ্জাম না করি আমাদের ক্লাসে যে মনিটরিং করে স্যাররা যে তোমরা এইসব করো না তো আমাদের স্টুডেন্টরা স্যারদের কথা মানেও কিন্তু ওই দিক থেকে এই ভূমিকাটা আমরা দেখতাছি না আরেকটা বিষয় ভাই যে জি সিটি কলেজের নামটা আপনারা খুলে নিয়ে এসে ভাই এগুলা আর কি এর অ্যাচিভমেন্ট ভাই এগুলা অ্যাচিভমেন্ট একটা এদিক থেকে একজন আমরা আছি ঢাকা সিটি কলেজের সামনে এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা গেট ভেঙে বাহিরে আসার খুব চেষ্টা করে যাচ্ছে আজকাল ছোড়া হচ্ছে আমরা দেখছি সিটি কলেজের শিক্ষার্থীদের খুব সামনে থেকে তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তোয়াক্কা না করে তাদেরকে আজকের ভিতরে যদি এটা সমাধান না দেন তাহলে এখান থেকে সিটি কলেজ আমাদের ছোট করে উঠে নিয়ে যাবে ওই যে কতদিন পুলিশে বলছো না যে এরা কি কারণে ঝামেলা করে এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না এই হচ্ছে ওদের ঝামেলার কারণ মানে ইন্টারমিডিয়েট পোলাপান কোন একটা কিছু পাইলেই লাগা যাবে এখান মধ্যে দুই কলেজ ইনভলভ হয়ে যায় প্রশাসনের উপস্থিতিতে এরকম একটা নিকৃষ্ট নিন্দনীয় কাজ কিভাবে হতে পারে ঢাকা কলেজের স্টুডেন্টরা এসে আমাদের লোগোটা নিয়ে যাচ্ছে আমাদের কলেজের নেমটা নিয়ে যাচ্ছে তারা বসে বসে দেখতেছে তাদের কি দায়িত্ব ছিল না এটা